সময় এক একবার এক একটি গ্রুপ যেভাবে আমরা দেখতে পাই ওই 3 তারিখে 4 তারিখে 5 তারিখে, তখন পুরো বাংলাদেশে ছাত্র জনতা, পুরো বাংলাদেশের প্রত্যেকটি পেশার মানুষ যেভাবে রাস্তায় নেমে এসেছিল, আমার রিক্সা চালক ভাইরা, আমার ওই শ্রমিক ভাইরা, গার্মেন্টস কর্মীরা, কিংবা যারা ওই দোকানে কাজ করে, কিংবা ওই ছোট্ট বাচ্চারা যারা দেখতে আসলো, অংশগ্রহণকারী হিসেবে রাস্তায় নেমেছে। ওই যে বুলেট, সেই বুলেট তাদের বুক বিদ্ধ করেছে। আমরা দেখেছি আমার কিভাবে 6 বছরের একজন ভাই শহীদ হয়েছে। দিন শেষে ওই 4-5 তারিখে সকলে রাস্তায় নেমে এসেছিল বলে শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট যে জীবনে কল্পনা করেনি তাকে কিংবা তার উত্তরসূরিদেরকে এই বাংলাদেশ থেকে কেউ পতন করাতে পারে, দেশ ছাড়া করাতে পারে, সে ওই ছাত্র জনতার ভয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। আমরা এই বাংলাদেশ থেকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতকে একটি ছাত্র জনতার পক্ষ থেকে মেসেজ দিতে চাই। মেসেজটি স্পষ্ট। মেসেজটি হচ্ছে, আপনাদের কাজ নির্ভর করবে, আপনাদের কাজের উপর দিয়ে আমরা সিদ্ধান্ত নিব যে আপনারা আমাদের বন্ধু নাকি শত্রু। যে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনা এই বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে, আপনারা যদি তাকে আশ্রয় দেন তাহলে আপনার এই কাজ প্রমাণ করবে আপনি বাংলাদেশের ছাত্র জনতার পক্ষে নাকি বিপক্ষে। আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলি, আপনাদের এই কাজের মাধ্যমে আপনারা প্রমাণ করুন বাংলাদেশের সাথে আপনাদের ভবিষ্যৎ পররাষ্ট্রনীতি কি হবে। আমি একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে রয়েছি। আজকে এই মঞ্চ থেকে বাংলাদেশের সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যারা বোর্ড রয়েছে, ট্রাস্টি মেম্বার রয়েছে, চেয়ারম্যান রয়েছে, সকলের উদ্দেশ্যে একটি কথা বলি। একটি জিনিস মনে রাখতে হবে, এটি একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় হতে পারে, এখানে অনেক ইকুয়েশন থাকতে পারে, কিন্তু এটি ভুলে গেলে চলবে না, এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়। আমরা সবসময় যেন মনে রাখি পুরো বাংলাদেশের সকল প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে শিক্ষা, স্বাস্থ্য এই বিষয়গুলোতে যদি প্রাইভেট ভাবে হয়, আমার দুইটি জিনিস মনে রাখতে হবে। আমি যদি চাই আমি দেশের জন্য সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করতে পারি, আমি এই শিক্ষা দিয়ে একটি দেশকে সবচেয়ে বেশি এগিয়ে নিয়ে যেতে পারি, সেই জায়গায় আমাদের মানসিকতায় ব্যবসার সাথে একই সাথে যেন সেবাটি প্রাধান্য পায়, একই সাথে যেন এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার উদ্দেশ্য এবং লক্ষ্য প্রাধান্য পায়, সেটি আমাদের সবসময় মাথায় রাখতে হবে। আমার যারা শিক্ষার্থী ভাই বোনেরা, বাংলাদেশের সবচেয়ে বড় যে শ্রেণী, মধ্যবিত্ত শ্রেণী, তাদের সন্তানেরা যেন এই প্রতিষ্ঠানগুলোতে পড়ার ওই যে সাহসটি করতে পারে, ওই যে সামর্থ্যটি, ওই যে এফোর্ট, সেটি যেন তারা করতে পারে, এটি আমাদের সবসময় মাথায় রাখতে হবে। আমরা অবশ্যই এখানে একটি লভ্যাংশ থাকবে, খুবই স্বাভাবিক ব্যাপার, কিন্তু সেটি যেন একটি সুন্দর এবং নির্দিষ্ট মাত্রায় হয়। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, আপনারা শিক্ষা কমিশন করেছেন, ওই কমিশনে আপনারা ঠিক করে দিন একজন শিক্ষার্থীর পিছনে বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠানে কতটুকু খরচ হয় এবং ওই খরচের পরে শিক্ষার্থীদের থেকে তারা কতটুকু লভ্যাংশ রাখতে পারবে এবং কতটুকু রাখলে এটি শিক্ষার, সেবার স্পিরিটের সাথে যায়। পাশাপাশি আমরা আরেকটি জিনিস বলতে চাই, প্রশাসনের একজন কর্মকর্তা এখানে রয়েছেন পুলিশ বাহিনী থেকে, পুলিশের প্রতি এখনো বাংলাদেশের মানুষ আস্থা রাখতে চায়, কিন্তু বিগত 16 বছরে পুলিশকে ব্যবহার করে, ব্যবহার নয় ইউজ করে যে কাজগুলো করা হয়েছে, ওই সম্মানিত পোশাকটিকে ইউজ করে ফ্যাসিস্ট সরকার যে কাজগুলো করেছে, সেই কাজগুলো ওই পোশাকের কাছে, ওই পদগুলোর কাছে, ওই প্রতিষ্ঠানের কাছে, পুলিশ বাহিনীর কাছে বাংলাদেশের মানুষ কখনো প্রত্যাশা করেনি। আমরা বিশ্বাস করি আপনারা ফ্যাসিস্ট সরকারের চাপে পড়ে অধিকাংশ সদস্য এই কাজগুলো করেছেন, তবে এটাও সত্যি কিছু অতি উৎসাহী ফ্যাসিস্টের দালাল এবং দোসর ওই পোশাকটি পরে ছাত্র জনতার উপরে তার যে অধিকার, তার যতটুকু রাইট, তার যতটুকু আইনগতভাবে করার দরকার, তার চেয়ে অনেক বেশি করেছে। তাদের উপরে অকাতরে লেথাল যে ওয়েপন, সে ওয়েপনের মাধ্যমে গুলি চালিয়েছে। আমার ফোনের ওয়ালপেপারে যে ছবিটি রয়েছে, এটি একটি এক্সরে ছবি, একটি এক্সরে, এখানে মাথার ছবিটুকু এখানে রয়েছে আমার ওয়ালপেপারে, নাম হিমেল, টাঙ্গাইল
টাঙ্গাইলে বাড়ি, 18 বছর বয়স, তার মুখে শুধু সিএমএইচ থেকে বলা হয়েছে 350 ছোট বুলেট রয়েছে। 350 বুলেট যদি একটা 18 বছরের ছেলের মুখে থাকে, তার চোখের কোনো, তার এই মুখের ত্বকের একটা সিঙ্গেল স্পট নেই যেটি খালি রয়েছে, যেখানে বুলেটের স্পট নেই, সে পৃথিবীর আলো আর কোনোদিন দেখবে না। এরকম অসংখ্য জন রয়েছে যাদের ঘটনাগুলো আমরা জানি না। এরকম হাজার হাজার ভাই বোন রয়েছে যাদের কাছে আমরা এখনো পৌঁছাতে পারিনি। এটা সত্য, এটা আমাদের সীমাবদ্ধতা যে আমরা তাদের কাছে পৌঁছাতে পারিনি। কিন্তু এই যে কাজগুলো হয়েছে, ওই পুলিশের নাম ব্যবহার করে, পোশাক ব্যবহার করে কিছু অতি উৎসাহী সকল পুলিশ সদস্য এই কাজগুলো করেছে। আমরা চাই আপনারা আপনাদের যে মর্যাদা, সেই মর্যাদার আসনে ফিরে আসুন। আমরা পুলিশকে, আমরা জানি একটি মাত্র ফোর্স যার সাথে জনগণের সম্পৃক্ততা প্রত্যেকটি সেক্টরে সবচেয়ে বেশি। আমাদের যে কোনো একটা পর্যায়ে যে কোনো কিছুর জন্য থানায় যেতে হয়, পুলিশ ভাই বোনদের কাছে যেতে হয়। আমরা চাই আপনাদের যে আস্থার জায়গাটি, যেটি আমরা প্রত্যাশা করি, আপনারা সেটিতে ফিরে আসুন। আপনারা এখন আপনাদের সর্বোচ্চটুকু দিয়ে করুন। আমার একজন শহীদ বাবা কেন তার মামলার জন্য থানায় যাবে 14 দিন ধরে? আমার যে ভাই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ক্যাডারদের দিয়ে হামলার শিকার হয়েছে, ওই সন্ত্রাসী ক্যাডাররা এখনো কেন রাস্তা দিয়ে ঘুরবে? ওই সন্ত্রাসী ক্যাডাররা এখনো কেন সোশ্যাল মিডিয়া আমাদেরকে হুমকি দিবে? সেই জায়গা থেকে আমরা দেখেছি পুলিশ অনেক সময় ওই দোষরদেরকে বিভিন্ন সময় নিজেরা দায়িত্ব নিয়ে মামলা দিয়েছে। তাহলে পুলিশকে এখনো সেই দায়িত্বটুকু নিতে হবে। আমরা চাই পুলিশকে যেভাবে ইউজ করে তার সুনামটি নেগেটিভ দিকে নিয়ে যাওয়া হয়েছিল, সেই সুনাম পুলিশ তার কাজের মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে আবার ফিরে আনুক। এবং আমরা আসলে আপনারা যে মোটোটি দেন যে পুলিশ মানুষের বন্ধু, সত্যি বলতে এই বাংলাদেশের মানুষ এই 24-এর অভ্যুত্থানের পরে আপনাদেরকে বন্ধু হিসেবে দেখতে চায়। কিন্তু এটি প্রমাণ করবে যে আপনাদের বন্ধুত্বের প্যারামিটার কতটা হাই, আপনাদের সাথে আমাদের সম্পর্ক কতটা গভীর, সেটি প্রমাণ করবে আপনাদের কাজ। তাই আজকে এই মঞ্চ থেকে আপনাদেরকে অনুরোধ করতে চাই, যারা ছাত্র জনতার অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত ছিল, তারা তাদের স্পিরিট, এই স্পিরিটকে ধারণ করা এবং এই স্পিরিটকে লালন করে বাস্তবায়ন করার দায়িত্ব, এই দায়িত্বের গুরুত্বপূর্ণ একটি অংশীদার আপনারা। যারা এটির বিরোধিতা করেছিল, তারা আজকে বিভিন্ন রূপে, বিভিন্ন নামে, টাকার বিনিময়ে রূপ পাল্টে বিভিন্ন গ্রুপের সাথে আবার সমন্বয় শুরু করেছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, এইরকম গিরগিটির আশ্রয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 24-এর ছাত্র জনতার স্পিরিটের সাথে যায় না। তাদেরকে প্রতিহত করার জন্য আমাদের যা করা দরকার, আমরা আমাদের জায়গা থেকে তার সবটুকু করব। আমরা সকলের উদ্দেশ্যে শুধু আজকের এই মঞ্চ থেকে একটি কথাই বলতে চাই, আমাদের 24-এর ছাত্র জনতার যে স্পিরিট, সেই স্পিরিট যেন ছোটোখাটো কোনো অভিমান, ছোটোখাটো বিভিন্ন প্রতিষ্ঠান ভিত্তিক, এলাকা ভিত্তিক বিভিন্ন ছোটোখাটো মান অভিমান বিভাজনের মধ্যে যেন ভুলণ্ঠিত না হয়। একটি জিনিস মনে রাখবেন, দেশে এবং দেশের বাইরে ওই যে সাপগুলো, ওই সাপগুলো কিন্তু এখনো ছোবল মারার জন্য অপেক্ষা করছে। একটি জিনিস মনে রাখবেন, আপনার আশেপাশে বিভিন্ন পেশায়, বিভিন্ন আঙ্গিকে এখনো অনেক মানুষ রয়েছে যারা আপনার সামনে ফেরেশতা সাজার চেষ্টা করছে, কিন্তু গোপনে তখনও দোষর ছিল, এখনো দোষর আছে। তারা যে কোনো পেশায় থাকতে পারে। আপনাদের এটি মনে করার কোনো দরকার নেই এই পেশাটি অত্যন্ত উচ্চ মান মর্যাদা সম্পন্ন। পেশাটি উচ্চ মান মর্যাদা সম্পন্ন হতে পারে, কিন্তু ওই মানুষটিকে সেটি আপনি আমি জানি না। এই জায়গায় আমাদের প্রত্যেকের সচেতন হওয়া জরুরি। এবং সর্বশেষে শুধু একটি কথা বলি, আমরা আমাদের জায়গা থেকে আমাদের শহীদ ভাইদের পরিবারের জন্য যতটুকু করা উচিত ছিল, আমাদের আহত ভাইদের পরিবারের পাশে যেভাবে দাঁড়ানো উচিত ছিল, সেই জায়গায় আমরা ততটুকু এখনো করতে পারিনি। কিন্তু আমরা আপনাদেরকে এই অঙ্গীকারটুকু করতে চাই, আমাদের শরীরে যতদিন ততটুকু শক্তি রয়েছে, এক ফোঁটা রক্তবিন্দু রয়েছে, আমরা আপনাদের দ্বারে দ্বারে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। এবং আমাদেরকে মঞ্চের উপরে, মঞ্চের নিচে
বিভাজন করবেন না, আমাদেরকে গুরুত্বপূর্ণ চেয়ারে বসিয়ে আমাদেরকে আকাশে তুলবেন না, আমাদেরকে মাটিতে রাখুন। আমরা আপনাদের সাথে থাকতে চাই, কারণ এই বাংলাদেশে যখনই কাউকে এভাবে আপনারা স্পেশাল জায়গা দিয়েছেন, তখনই তারা নিজেদেরকে জনতা না মনে করে অনেক বড় নেতা মনে করা শুরু করেছে এবং এরকম ফ্যাসিস্টের আবির্ভাব হয়েছে। আগামীতে এমন ফ্যাসিস্টের যদি আবির্ভাব না করতে চান, আপনারা প্রশ্ন করুন, গঠনমূলক সমালোচনা করুন, এক কাতারে রাখুন এবং ছোট ছোট মান অভিমান ভুলে ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করুন। ধন্যবাদ।